বলছি অনেকে কোথাও খুঁজে পেলেন না? না ওর কোনো বন্ধুর বাড়িতে বা ক্লাবে কোথাও না? না পাখি, কোথাও খুঁজে পেলাম না, সমস্ত জায়গায় খুঁজেছি, কোথাও পেলাম না। অনি, আমি শঙ্করী গো, শঙ্করী কাকিমা। নিচে এত ভিড় না, শঙ্করী কাকিমার ভীষণ গরম লাগছিল, শরীরটা খারাপ লাগছিল। শঙ্করী কাকিমা না? একটু আগে অসুস্থ হয়ে অনির ঘরে ছিলেন, বেরোলেন কখন? ও কাকিমা, ও শঙ্করী কাকিমা। রাঙা কাকিমা কোথা থেকে চলে এলো আবার? কাকিমা, ও কাকিমা দাঁড়ান গো। আরে আপনাকে বলছি গো কাকিমা, আমি শিলবাড়ি রাঙাবো গো। বলছি শরীর টরীর খারাপ লাগছে নাকি? আমাকে বলুন, কোনো সমস্যা কি, কিছু লাগবে আমি এনে দেবো। কি ও ওষুধ আনতে যাবেন? একা একা পারবেন? আমি আরে আপনি কথা বলেন না মোটে। বলছি যে ওষুধ লাগবে, আমি এনে দেবো। ও কাকিমা, আসলে আমিও পড়েছি বিপদে, অনেকে খুঁজতে যেতে হবে তো। আপনি না করছেন যখন, তাহলে আর কি করব, জোর তো করতে পারি না। আপনি সাবধানে যাবেন তাহলে কাকিমা, দেখে শুনে। হ্যাঁ, যান যান যান। উফ, অনিটা কোথায় গেল? কাকিমার কি পায়ে সমস্যা নাকি? অমন ধারা জুতো পরেছেন যে? দূর বাবা, আমি কাকিমার সমস্যা নিয়ে পড়েছি, নিজের সমস্যার একদম অতই সমুদ্রে ডুবে আছি, তার বেলায় কোনো ঠিক নেই। আরে আরে অনি 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 অনি, এতগুলো মানুষের চোখে ধুলো দিয়ে একটা ছেলে কোথায় উধাও হয়ে যাবে? ছদ্মবেশে? হ্যাঁ হ্যাঁ, ছদ্মবেশে। মানে আমরা যেভাবে ছদ্মবেশ নিয়ে পেটেন্ট আনতে গেছিলাম বাড়িতে, কিন্তু অনেক কিসের ছদ্মবেশ নেবে? তো বাড়িতে তো বাড়ির লোক আর পাড়ার মহিলারা ছাড়া আর কেউ ছিল না। অনেক কি সাজতে পারে অনি? হে, আপনি ঘোমটা দিয়ে আছেন কেন? এখানে তো তেমন কেউ নেই গো ঘোমটা দেওয়ার মতো। আপনি ঘোমটা খুলুন, দাঁড়ান, আমি 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 জল এনে দিচ্ছি। কি বলছিস? কি কে? ও হরি, শঙ্করী কাকিমাই অনি নয় তো? অনি অনি শঙ্করী কাকিমার ছদ্মবেশে চোখে ধুলো দিয়ে পালালো। তোরা তো ওই দে, বহুরূপী চুল খুলে আসল রূপ বেরিয়ে গেছে। কাকিমা মেয়ে ছেড়েছিলেন নাকি? ও দাদা বলছি কি হয়েছে? এখানে কোনো ছেলেকে দেখেছেন যে মেয়ে সেজে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, একটা ছেলে মেয়ে সেজে পালাচ্ছিল, এই তো তার চুলটা মাটিতে খসে পড়ে গেছে। সে কি রকম! এই ফুলটা আর এই খোপাটাই তো শঙ্করী কাকিমার মাথায় ছিল। অনি, দাদা যাবেন? উফ বাবা, ওই ডিটেকটিভ পাখির চোখে ধুলো দিয়ে পালিয়ে আসতে পেরেছি যে করে হোক। এবার আর কেউ ধরতে পারবে না। জীবনের সব প্রবলেম সলভড। এবার শুধু ফান ননি, অফ টু হিমাচল। আমার বোনের সর্বনাশ করে পালিয়ে যাবে ভেবেছিলে? সেটি তো আমি হতে দেব না অনি। বিয়ে তোমাকে করতেই হবে। চলো চলো চলো, আমি বিয়ে করবো। চলো চলো চলো। বলছি লগ্ন তো প্রায় শেষের দিকে, আর তো এ বিয়ে হওয়া সম্ভব নয়। ওমা ওমা, লগ্ন বয়ে গেল মা। ওমা, আমার আর বিয়ে হবে না। ওমা, আমার আর বিয়ে হবে না। আমার লগ্ন বয়ে গেল মা, আমার আর বিয়ে হবে না মা। কি হবে? রাঙাবো যে এখনো এলো না। এই ফুলকো, তাহলে কি রাঙাবউকে সাহায্য করা হবে না? আমাদের এই গোষ্ঠীর বাসন মাজতে হবে, রান্না করতে হবে সারা জীবন। না, আমি এগোই। দাঁড়ান ঠাকুর মশাই,
বিয়ের লগ্ন শেষ হতে তো এখনো 10 মিনিট সময় বাকি আছে। আপনি বিয়ের আয়োজন শুরু করুন। পাত্রকে আমি নিয়ে এসেছি, এসো। হিরো মামা মা হিরো চলে এসেছে আমার বিয়ে হবে মামা বিয়ে হবে বিয়ে হবে ও রাঙাবো, তুমি অনেকে পেরে কোথায়? বড় মা, আপনাকে সবটা বলবো, আগে বিয়েটা সম্পন্ন হোক। চলো অনি। ছাড়ো বলছি, চুপচাপ এই বিয়ে আমি করবো না, এই বিয়ে আমি করবো না। মা, ও মা, ও মা, এই বিয়ে আমি করবো না। মা, তুমি আমায় বাঁচাও না মা। এই মেয়েকে আমি বিয়ে করবো না বাবা। চুপ করো অনি। মামুনি, মামুনি, আমি হাত জোর করে অনুরোধ করছি মামুনি, তুমি দয়া করে এবার আর বিয়েতে অমত দিও না। দেখো দেখো, আমার বোনটা লগ্নভ্রষ্ট হয়ে যাবে। মামুনি, মামুনি, অমত করো না। দেখো দেখো, মা মহালক্ষ্মীর আশীর্বাদে যখন আমি একবার অনিকে খুঁজে পেয়েছি, তার মানে মায়েরও ইচ্ছে এই বিয়েটা হোক। দয়া করে না করো না মামুনি। মা, রাঙাবো, তোমরা দেরি করো না, বিয়ের অনুষ্ঠান শুরু করো। আমি অনুকে বোঝাবো। রাঙাবো, শুরু করে দাও। দেখো কথাতেই বলে মাকে ছেলের বিয়ে দেখতে নেই, তো তাহলে আর শুরু করে দাও, শুরু করে দাও। হ্যাঁ কুশবাবু, তুমি তাড়াতাড়ি যাও, অনেকে তৈরি করে নিয়ে এসো। লক্ষ্মী ছেলে, যাও যাও যাও। পুরোহিত মশাই, আপনি বিয়ের সব জোগাড় যন্ত্র শুরু করুন। হ্যাঁ, নতুন মা, বলছি তোমাকেও তো এখানে থাকতে নেই, তুমিও বরং যাও। না না না, এখন কুসুমকে একা ছাড়া কিছুতেই যাবে না। যা মাথা মোটা মেয়ে আমার, আমি বরং পিছন ফিরে ঘুরে দাঁড়িয়ে থাকি বাবা ওই দিকটাতে। পান পাতাটা সরাও মা, শুভ দৃষ্টি হবে তো। নে অনি, এবার মুখটা তুলে সুন্দর করে তাকা কুসুমের দিকে। তাকাবো না, তাকাবো না, এই মেয়ের দিকে আমি তাকাবো না। কুসুম কুসুম, পান পাতাটা সরা। তাকা বাবা, একটু তাকা ভালো করে। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আচ্ছা, এবার মালা বদল হবে। হ্যাঁ, অনি, তাড়াতাড়ি কর, দেরি করিস না, মালা বদলটা সার। করবো না, কিছুতেই করবো না। এই মেয়েকে আমি বউ হিসাবে মানি না। আমার বোনের সর্বনাশ করার সময় কথাটা মাথায় ছিল না তোমার? শুভ দৃষ্টি, মালা বদল, প্রত্যেকটা নিয়ম যত্ন সহকারে মেনে তোমাকে আমার বোনকে বিয়ে করতে হবে। আরে মালাটা বদল, ও আরে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি কর না মালা বদলটা। নে সময় নষ্ট করিস না, কর। করবো না, কি হচ্ছে? কিছুতেই করবো না। অনি, করবো না। পুলিশ ডেকে এক্ষুনি জেলে ঢুকিয়ে দেবো, ভালো হবে? জেদ না করে বিয়েটা করে নে, কারণ জেল খাটার থেকে স্বামী খাটা অনেক আরামের। আজকে তোমার জন্যই। মালা বদলটা করো, ধরো। এই যে ঠাকুর মশাই, বেশি না এই যে যা করার শর্টকাটে করুন না, আমার এত সময় নেই।
এবার মুখের কথায় বিয়ে না হলে এবার লাঠির আগায় বিয়ে হবে। এবারই রাঙা বউ ছেলেটাকে কেমন সাহায্য করছে দেখেছো? দূর, এরকম ভাবে বিয়ে হয় নাকি? এই সম্পর্ক টিকবে? আচ্ছা, এবার সিঁদুর দান হবে। হ্যাঁ, মা মহালক্ষ্মী, অনেক ঝড় পেরিয়ে তোমার সাক্ষী রেখে বিয়েটা হলো ওদের। ওদের জীবন, ওদের সংসার যেন সুখের হয়। মা, বিয়েটা তো হয়ে গেল, এবার চল ফুলবো, দিদি ভাইকে আমাদের দলে নিয়ে দল বাড়ি করার পালা। চল 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 চল। আচ্ছা, এবারে মা মহালক্ষ্মীর আশীর্বাদ নিয়ে ওদের ঘরে নিয়ে যাও রাঙাবো। আমি নিয়ে যাই? ও দিদি, দিদি গো, আমি আমার মেয়ে জামাইকে ঘরে নিয়ে যাও, পাখি নিয়ে যাই। হ্যাঁ, জয় মা মহালক্ষ্মী, বিয়েটা ভালো ভালো মিটিয়ে দিলে। বড়বাবু, তোমরা? আচ্ছা বড়বাবু, বাজারে তো দেখলাম ওই সতীলক্ষ্মী আলতা সিঁদুর চলে এসছে, তাহলে বুঝি আবার ফ্যাক্টরি চালু হবে? কাল তাহলে ফ্যাক্টরিতে বিশ্বকর্মা পুজো হবে তো? তোমরা বসো, সব বলছি। বড়বাবু, পেটে গামছা বেঁধে রয়েছি, কবে ফ্যাক্টরি খুলবেন? তারপরে আমরা কাজে আসবো, দুটো ভাত জুটবে পেটে। টুকটাক কাজ আমরা পেয়েছি, কিন্তু আমরা সবাই মিলেই এই সতীলক্ষ্মীতেই আমরা ফিরতে চাই। হ্যাঁ 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 বড়বাবু। না না, আমি ফ্যাক্টরি খুলতে পারিনি। কুশ নিজে হাতে একটা মেশিন বানিয়ে কোনো রকমে বাড়িতেই আলতা ম্যানুফ্যাকচারিং শুরু করেছে। তবে হ্যাঁ, মরার আগে যদি সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ফ্যাক্টরি খুলেছে দেখতাম, তাহলে নিশ্চিন্তে মরতে পারতাম। জেঠুমণি, খবরদার এসব অলক্ষণে কথা মুখে আনবেন না। মা মহালক্ষ্মী যদি চান, দেখবেন আপনি আবার এই ক্ষুধার্ত মানুষগুলোর মুখে অন্ন তুলে দিতে পারবেন। নিশ্চয়ই পারবেন। অনু, এরকম ভাবে বলো না। অনু, অনু, তুমি তো আমাকে বিশ্বাস করো, বলো। আমি তোমাকে বলছি, একদিন সব ঠিক হয়ে যাবে, দেখো তুমি। কিচ্ছু ঠিক হবে না। রাঙা বউ তোকে শাস্তি দিতে পারত, মারতে পারত। অনেক জীবনটা নিয়ে কেন আমার ছেলে খেলা করলো বলতে পারো? লক্ষ্মীটি, কুসুম এখন আমাদের ছেলের বউ। একটা সোনা দিয়ে অন্তত আশীর্বাদটুকু তুমি করো। তুমি তো মা, ওদের জীবনে চলার পথে তোমার আশীর্বাদটুকু প্রয়োজন। একটু বোঝার চেষ্টা করো অনু। ওদের জীবনের আর কতটুকুই বা আমি সঙ্গে থাকবো, আর কদিনই বা আয়ু আমার। ওনার কন্ডিশন আরো ডিটোরিয়েট করেছে, বড় জোর আর 3 মাস। কয় না কেন, ও মেয়ে সব নেই, কিন্তু ওকে আমি কিছুতেই মেনে নেব না। আশীর্বাদ করার হলে তুমি গিয়ে করে এসো, আমি যাব না, আমাকে জোর করো না।
রাঙাবো বেঁচে থাকতে চাই বলেই তো এত যন্ত্রণা সহ্য করছি। দেখো আমি তো আজ একটা হেরে যাওয়া মানুষ, ফ্যাক্টরিটা চালু করতে পারলাম না। কেন রাঙাবাবু, জবে থেকে সতীলক্ষ্মী আলতা সিঁদুর চালু হয়েছে এই প্রথম বিশ্বকর্মা পুজো হবে না। ঈশ্বরের জন্য আমাকে ক্ষমা করবেন না, কিছুতেই না। পুজো হবে? পুজো হবে যে টনি? হ্যাঁ, বিশ্বকর্মা পুজো হবে। আমরা বড় আশা নিয়ে এসেছিলাম বড়বাবু। আপনারা চুপ করুন তো, সেই থেকে ভেজর করে যাচ্ছে। এরকম ভাবে বাবাকে বিব্রত করবেন না। এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে না, এখানে আপনাদের কাজও হবে না। যান এখান থেকে। ওনারা কোথাও যাবে না সনাতন। ওনারা এখানে এসে ভুল কিছু করেন। জেঠুমনি, আপনিই তো আমাদের শিখিয়েছেন সময় দিলে সব কাজ ঠিকঠাক হয়, সব ভালো হয়। আপনি এভাবে মুষড়ে পড়লে চলবে বলুন তো? ফ্যাক্টরি খুলতেই হবে, ফ্যাক্টরি আবার খুলবেই জেঠুমনি। তোমরাই তো আমাকে এতদিন সাহস জুগিয়েছো, আশা দেখিয়েছো। তোমাদের নিরাশ করলে মা মহালক্ষ্মী আমাকে কিছুতেই ক্ষমা করবেন না। বেলা, আমাদের ফ্যাক্টরি আবার খুলবে বলো, তাই না? আবার নিশ্চয়ই খুলবে। তখন আমি তোমাদের সবাইকে ডেকে নেবো, সবাইকে। তোমাদের ছাড়া তো সতীলক্ষ্মী আলতা সিঁদুর চলতে পারে না। আবার আমরা ধুমধাম করে বিশ্বকর্মা পুজো করব, পাত পেড়ে খাওয়া হবে, তাই না? এবছরটা শুধু আমাকে মাফ করো বড়বাবু। তাহলে বাড়িতেই আয়োজন, এত আলো? আসলে বাড়িতে একটা বিয়ের আয়োজন করতে হয়েছিল, খুব ছোট করে। এসব তারই জন্যে বলছি, তোমরা যখন ভালো দিনে এলেই একটু মিষ্টি মুখ অন্তত করে যেও। খেতো না, আমরা আর সহ্য করতে পারছি না। ওই রাঙা বউয়ের সাহস থেকে না আমি একেবারে অবাক হয়ে যাচ্ছি। দিদিভাই, তুমি হলে গিয়ে এই বাড়ির বড় বউ, আমাদের সবার বড় যা, বোঝার উপায় আছে বলো? রাঙা বউ একেবারে লাঠি নিয়ে দাঁড়িয়ে জোর করে অনির সঙ্গে ওই মেয়েটার বিয়ে দিচ্ছে। তোরাও তো চুপ করেছিলিস, মুখ বুঝে মেনে নিলে এই বিয়েটা, কেউ প্রতিবাদও করলি না। ভুল গো, আমাদের বড় ভুল হয়ে গেছে, ভুল করে ফেলেছি, আমরা স্বীকার করছি। আসলে মেয়েটার মুখের দিকে তাকিয়ে ভাবলাম ওই কচি বয়সে মেয়েটার জীবনটা একেবারে নষ্ট হয়ে যাবে। দিদি ভাই, ওই রাঙাবউ ওর বোনকে সঙ্গে নিয়ে তোমার ওপর চড়াও না হয় গো, তোমার জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে। এখন যদি তোমার হাতে নেতা বালতি ধরিয়ে দেয় তুমি এই অসুস্থ শরীরে, আর আমরাও তো কিছু করতে পারবো না, আমাদের তো হাত পা বাঁধা। কিন্তু দিদি ভাই, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি যে সিদ্ধান্ত একবার নিয়েছো সেই সিদ্ধান্তে তুমি অটল থাকবে। তুমি কিন্তু ওই মেয়েটাকে কিছুতেই তোমার ছেলের বউ হিসেবে মেনে নেবে না। ওরা বোঝাবার চেষ্টা করবে, অনেক করে তোমাকে বোঝাবার চেষ্টা করবে, তুমি কিছুতেই তোমার সিদ্ধান্ত থেকে কিন্তু টলবে না দিদি ভাই। রাঙা বউয়ের বড্ড বার বেড়েছে, এবার থেকে ও আমার অন্য রূপ দেখবে, অন্য মামুনিকে চিনবে। তোমার শাশুড়ি মায়ের আশীর্বাদ। আমি পরিয়ে দেব? ভালো থেকো, ভালো থেকো। ও বাবা জীবন, আমাকে প্রণাম করো। আস্তে আস্তে মামুনি একদিন ঠিক মেনে নেবে কুসুমকে, আমি জানি। সবাই কিরকম গম্ভীর মুখ করে বসে আছে দেখো। পাশের ঘর একটু গান বাজনা হবে না? তুমি তো শুনেছি ওই ফোনে কিছু ভিডিও টিডিও তোলো, গান টান গিয়ে লোকজন সব দেখে, আরে গান গাও না বাপু। হ্যাঁ, খুশি যদি গান ধরে তাহলে সঙ্গে আমিও আছি, পুরো আসর না একেবারে জমিয়ে দেব। ও খুশি, বলছি একটু গানটা গাও না গো। এই যে নতুন বৌদি রিকোয়েস্ট করছে যখন, গাও গাও গাও। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বোঝেনি তো
তোমার মনে আছে বেলা, প্রতি বিশ্বকর্মা পুজোয় অন্তত 1000 লোকের পাত পড়তো। আমি 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 নিজে তদারকি করতাম। ওরে এইখানে লুচি দে। সুশান্ত, দেখো সবাই যেন যথেষ্ট পরিমাণ লুচি পায়। হ্যাঁ, আর শোনো, বলে দিও মিষ্টি যেন সব পাতে পড়ে। হ্যাঁ হ্যাঁ, দাও। শোনো, সব চেয়ে চিন্তে নিও কিন্তু। হ্যাঁ, পেট ভরে খাবে একেবারে। আজ সামান্য বিশ্বকর্মা পুজোটুকু আমি করতে পারলাম। ও কর্তামশাই, এমন করে ভেঙে পড়ো না গো। তুমি তো আমার সব, তুমি তো আমাকে সাহস যোগাবে। বলো, তুমি ভেঙে পড়লে চলে? বেলা, আমি কি আদৌ আমার জীবদ্দশায় ফ্যাক্টরিটা চালু করে ওই বিশ্বকর্মা পুজো আবার দেখে যেতে পারবো? পারবেন জেঠুমনি। আপনি একদম কষ্ট পাবেন না। কাল বিশ্বকর্মা পুজো হবে।